কেরা কিস্তি নিছে? হ্যাঁ কেরা নিছে আমরা কিস্তি আপনার বউ নিছে। এই শুনেন এটা কথা কি ম্যাডাম রাগ উঠাইন না, মেজাজ খুব গরম, মেজাজ খুব গরম। আপনি বল মার খাবেন না রাতে আজকে? কি লিগে মাইর খাবো? এই বেটি। কিস্তি নেওয়ার সময় মনে থাকে না? ঘুমা আর বেটি। দেওয়ার সময় কি কালা করে থাকেন? হ্যাঁ হ্যাঁ বেডি কি চাবা করে? তুমি কই মেলা করছো? জাহান্নামের সব রাস্তায় যাইতাছি। তোমারে কইছি না আজকে বাড়িতে থাকা লাগবে, আজকে কিস্তির ম্যাডাম আইবো, সাইন করা লাগবে যে। কিস্তি ম্যাডাম আইব কি বিয়ে করবার জন্য আইব নাকি? এই বল বলে আইবো। আমি তো কইছি তোমার আগে আমি কিস্তি কুস্তি এসব পছন্দ করি না, এসব আমার ভালো লাগে না। 20,000 টাকা উঠে লাগবে, অত কিছু বাদ। কিস্তি ছাড়া এলে ওই সিগনেচারটা দিও, আজকে থাকো। 20,000 টাকা উঠে কি আমার না মানি করবা নাকি? এই খেচুনি তোরে না আমি কইছি আমি কিস্তি কুস্তি করবো হইতাম না, হ্যাঁ? সপ্তাহে না যাইতে টাকা লাগাবো থাকবো, আমি এসব চালাই যেতাম না। কাইছনি তুই দিও আপনি আমার কিস্তি মিস্তি উঠাই রাখবো না। আমার কিস্তি উঠাই নেই লাগবো, আমি কিস্তি উঠাই স্যার। আল্লাহ কি মুসিবত বললাম। তাহো তোমার কিস্তি লইয়া তোমার ম্যাডাম তুমি তাহো, আমি গেলাম। হ্যাঁ গেলা না, আরটা জামাই বানাই নিয়ে তারপর সিগনেচার দাও ম্যাডামরে দিয়া। যাও। শালি রে কইছে আমি কিস্তি উড়ামু না কিছু। কেম ভাই না? হ্যাঁ ভাই। আরে এত তাড়াতাড়ি কত কই যেতেছ তো তাড়াতাড়ি? আরে ভাই একটা তুমি মুসিবত আছি ভাই। তোমার আবার কিসের মুসিবত? আরে আমার বাড়িউলি মানে তোমার ভাবি হ্যাঁ, কি করছে ভাই? খালি কিস্তি উঠাবো কিস্তি উঠাবো। ভাই কিস্তি কি আমি চালাতে পারবো? ও ভাই কিস্তি উঠাইবো? হ্যাঁ কিস্তি কিস্তি। না না ভাই কিস্তি মিস্তি উঠাইতে দিন না। আরে ভাই জানেন না কিস্তি উঠে কি করব? আরে কি বলে কিনবো? ও যাই হোক ভাই কিস্তি মিস্তি উঠাইন না, কারণ কি জামা কাপড় সুমন আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সুমন ওর পরে কিস্তি উঠাই দিছিল। তারপরে পরবর্তী কিস্তি চালাতে পারে না দেখিয়া পরে লাস্টে বাড়ি ঘর সব স্টম্প করে লেখে নিয়ে গেছে। কোন কি ভাই? আচ্ছা কি ভাই হ্যাঁ। আমি যাই গে ভাই, আমার একটু তাড়া আছে ভাই। আচ্ছা ভাই জান 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 ভাই এই কথাটা কইয়া আমারে বাঁচাইলেন ভাই। যাই আমি পাশাবা যাই শালিরে দে ভাইও থামানি লাগবে কিস্তি উঠানি। আর নালে কবে যদি শালিরে আমি উগা সাড়া খাই আয়া শালিরে আমি থামাই। যখন চাকরি করি জামাইটা যদি থাকতো তাহলে আর এই চাকরি করা লাগতো না। এই কিস্তি তুলতে তুলতে যে পাইলামই না আজকে। আজকে কি জবাবটা দিমু ওই বেটির বাড়িতে? কিস্তি তুলতে যাই পাইলাম না, যে যাই এই বেটির বাড়িতে কিস্তিটা যদি তুলতে পারি নাহলে কি জবাব দিব অফিসে? গালাগালি তো খাই এই কিস্তির লেগে, আর কিস্তি নেওয়ার বেলায় ঠিক মতো খায়ালাই নিয়া, আর দেওয়ার বেলায় মুখটারে কালা কইরা থাকে। আর ভাল লাগে না এই চাকরি করতে। এই বাড়ির ভাবি আসেনি বাইতে? ভাবি বাইতে আছে? এই কোন শালি রে? কি কারে দেখেন? কিস্তি লেগে আইছি ভাবির কাছে। কিসের কিস্তি? কিস্তি নেওয়ার বেলা মনে থাকে না? তোমা কারে কোন? কারে কই আপনারে কই? এনাহেন কেরা কিস্তি নিছে? হ্যাঁ কেরা নিছে আমরা কিস্তি আপনার বউ নিছে। এই শুনেন এটা কথা কি ম্যাডাম রাগ উঠাইন না, মেজাজ খুব গরম, মেজাজ খুব গরম। আপনি বল মার খাবেন না রাতে আজকে? কি লিগে মাইর খামু? এই বেটি। কিস্তি নেওয়ার সময় মনে থাকে না? ঘুমা আর বেটি। দেওয়ার সময় কি কালা করে থাকেন? হ্যাঁ হ্যাঁ বেডি কি চাবা করে? কি চাপা করছি? আমার কাছ থেকে 1 লাখ টাকা উড়াইছে কিস্তি, ওই কিস্তি দেওয়া লাগতেছে। কারণ আছে। নাইলে ম্যাডাম কইতেছে আমারে চাকরি থেকে নট আউট করে দিব। আমরা যদি চাকরি নট আউট হয়, আমরা যদি নট আউট যান, আমরা যদি কেউ আমাকে বাইরেও যান, তা আমার আপত্তি নাই, বুঝেন নাই? কি কিস্তি নেওয়ার বেলায় দিতে ই লাগে, এখন কিন্তু পুলিশ দিয়ে ধরাই দিমু আরে আপনারে। কেন করে দিবে? এই যে কিস্তি দেন না? ও কিস্তি দেন দেখে আমারে পুলিশে ধরাবেন? আচ্ছা আপা এই গাই হ্যাঁ আপনি অফিস থেকে কিস্তি আনছে কেনা? হ্যাঁ কিস্তি আনছে কেনা? কিস্তি যে আনছে হেকো কে আনছে? আপনার বউ আনছে। তাহলে আপনি আমার ভোট টেনশন গায়, আপনি আমারে কোন কে? তাহলে বউর জামাই আপনি না, বউয়ের সাথে সাথে তো আপনার নামটাও আছে। জামাই আমি আগে আসছিলাম, এখন জামাই না। কি জামাই আমি আগে ছিলাম। আগে ছিলেন আর যাই ছিলেন, হ্যাঁ। ওইখানে নাম লিস্ট আছে, হ্যাঁ। নাম লিস্ট করে গেছি, ওইভাবেই টাকাটা দিবেন সুন্দর মতো। আরে আপনি বুঝতে আছেন না আমি কি দিয়া বুঝাম? আপনার কি ঘরে নিয়ে হুইয়া হুইয়া বুঝান লাগবে আমার? না আমি বুঝতাছি না ভাই, আমার টাকাটা দেন। আচ্ছা ভাবি, ও ভাবি না ম্যাডাম, এই আপনার অফিস থেকে কিস্তি আমার বউ আনছে, সিগনেচার আমার বউ দিছে, দিছে কিনা? হ্যাঁ দিছে। হ্যাঁ আমার হেই বউ আপনার ওদিকে টেহা আনার পরে 8 দিন পরে আরো পুলার নাকি বাইরে গেছে। আপনি কিস্তি হেন জানেন না? কি কইলেন আপনি? বাইরে গেছে না, শালিয়ে বাইরে গেছে না। বাইরে গেছে, আমি এত কিছু বুঝি না। ওইখানে নাম আপনারও দেওয়া আছে। জান না
আপনারও দেওয়া আছে, আপনার বউরও দেওয়া আছে। আমি আগে অরিজিনাল জামাই আসলাম, এখন আমি সাবেক জামাই আছি। এই জন্য মনে করেন যে আপনি আমার ঠেন কিনতে হারেন না, বুঝছেন কি? আপনি যাচ্ছেন দিচ্ছেন তার ঠেন বিচরে তালাক করে নেন যা। আপনার বউ কই? কার? আপনার বউ কই? এটা হে ঠিকানা কি আমি জানি কোনে গেছে। আপনি যখন ওই যে 14 শিকের ভাত যখন খাইবেন না, হ্যাঁ। তখন ঠিক বুঝতে পারবেন যে কত দানে কত চাল। বেড়ি পিভিলের নাগাল মানুষ আমার 14 সিগারেট গায়ে জানে গায়ে দাঁড়ান, এটা বুঝতে দে গায়ে গায়ে দাঁড়ান করতে দাঁড়ান। আমরা দাঁড়ান পুনাটা দিন ধরে শালিকে শালির এত ভালোবাসি, রাত্রে দিনে 24টা ঘন্টা হইয়া থাকছি। এই শালি আমারে তুই আমার ওই কিস্তির টাকাটা নিয়ে বসে করে গেছে। আপনি আমার কিস্তি দিবার কান চাই না, আমার ভাত রান্ধুনে মানুষই নাই। এখন শুনেন, তুই তো আমারও জামাই নাই, পাল্লাই হইছে। কান্দিন না। আমারও জামাই নাই, আমি জামাইয়ের দুঃখ বুঝি। আরে ওরে আমার সোনা রে, আমি ঘরে হইয়া কান্দি কেন বলে? শোনেন, এখন যাই হোক, কিস্তি তো দেওয়াই লাগবো, কিস্তি তো আর মাফ করবো না। খালি কয় কি রে? আমি এত রোমান্টিক করতেছেন না, বুঝতেছেন না? আপনি বুঝতেছেন না? হ্যাঁ? আমি তো আমারও জামাই নাই, হ্যাঁ। আপনারও বউ নাই, হ্যাঁ, চাই দুইজনে সংসার করি, কেরা? আপনি আর আমি। আমি হ্যাঁ, আপনার নিয়ে হ্যাঁ। আপনি কিস্তি ডিউটি করেন কতদিন যাবত? আমি অনেকদিন যাব। কয় বছর হয়েছে আনুমানিক? আনুমানিক 3 বছর। আগের জামাই জানি কয়টা খাইছেন? একটা একটা গেছে কি মনে করি বলে গেছে। হয়ে গেছে। আপনি চান যে আপনার বিয়ে করে আমি মরি। এখন যাই এ তুমি হোক, 12 বারে কিস্তি তুলা, 12 বাতারের মুখ দেখা তুমি ইয়ং অনবিয়াসটা ফুলাবে, তুমি অনবিয়াসটা ফুলা ঠিক আছে। যাও যাও এই কিস্তি দেন। বেড়ি কিস্তি কলম ঘরে যাই তুমি তোমারে যাও বললাম যাও। আমি আইতাছি, আর একদিনও আমো এই কিস্তির লেগে। আপনি হ্যাঁ। এমন করছেন না, হ্যাঁ। আমি একদম দারগা নিয়ে আইতাছি, দাঁড়ান। আন্ডা গান জান আমনে আবার আমনে ওখানে আহেন, আমি পেন খুলে বসে থাকি আহেন আমনে বেড়ি খাচ্ছেন নি গনে গান। হ্যাঁ বেড়ি হয় না কি সুন্দর ভাবি কিস্তি নেন ভাবি হন ছুটে গেছে কারণ ভাবি ঠিকমতো এত গান খেলার বেড়ি গনে বেড়ি বকে নিয়েছিলাম মনে হচ্ছে আমার বউ নিয়ে আমি বকে নিয়েছি। সাহেব বাইতে আছেন নাকি ভাই? কিরা ও ভাবি ভাবি তাহলে আমার করে কি মনে করি অসময় আসলাম, একটু দরকার লাগবে। আইছেন আমি বাপ আমাদের টাকা টাকা কিছু চাইেন না কারণ আমি এনে অভাবের সংসার টাকা টাকা নাই আরে টাকা চাওয়া লাগে না তো, আজকে একটু আবার জামাই আসতে পারবেন? এটা আবার কি বলেন আপনি জামাই তো আছে যে হাকিম আরে এইটা দিয়ে কি করবো, এইটা দিয়ে তো কোনো কাজ হয় না। আজকে একটু আপনি আমার জামাই সাবেন না। এ কিসের জন্য আরে কিসের জন্য না, রাইতে লেগে কোনো জামাই টামাই লাগবে না, আমার দিনেই দরকার। একটা ম্যাডাম আইবে বুঝছেন, হ্যাঁ ম্যাডাম আইলে একটা সাইন দিবেন আপনি আমার জামাই আরে ভাই শোনো যদি হাকিম যদি খবর হয় তাহলে আমার কাম 12টা বাজাই দেবে আমি কোনো জায়গায় সাইন টেন দিয়ে পারতাম না শোনেন, হে কি করবে না না করবে এটা আমার জানা আছে। আপনি একটু দয়া করে আমার একটু সাইন। একবার কিন্তু এই একজনের উপকার করতে দিয়া 20,000 টাকা জরিমানা দিছি। আরে কিচ্ছু হইব না, কোনো সমস্যা নাই। খালি একটু দিয়া আমার জামাই সাথে এখানে একটা সিগনেচার করবেন, আর কিছু লাগবে না। তাই হ্যাঁ আচ্ছা ভাবি ওই আর একটা কথা কইতে আমার এই মনে নাই কি? আমি যে আপনার ওই স্বাক্ষর করে দেবো তাহলে আমার এই ফায়দা হইব কি কর আরে আপনি যা আছেন তাই দিব, হ্যাঁ আপনি যা আছেন তাই এই দিব। তাহলে এই চলেন 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 আচ্ছা লন এই তাহলে। দেরি করা যাবে না তাহলে আচ্ছা ভাবি, ও ভাবি, বাইতে আছেন? আরে আমরা আসি তো, আমরা এই যে আপনার পিছনে বসছি। কই আইও। ওই যে আপনি বলছিলেন না রেন্ট প্রস্তাব দিবেন। আহা শোনেন, কইয়া দিতে হইব না তো, আপনাদের যে ফর্ম যে জমা দিতে হইব, লিখতে হইব সবকিছু। আরে তারপরে শোনেন, আপনারা যে জামাইরে কইছেন যে কিস্তির টাকা কিস্তি সপ্তাহে দেওয়া লাগবে। আরে বিশ্বাস না করলে ম্যাডাম আমার জামাই ধরে জিজ্ঞাসা করেন, আমি সব বলছি। হয় হয় এই নিয়ম কারণ এই বলছে নিয়ম কানুন বলছে। হয় আরে আপনি একটু সিগনেচার বলে দেওয়া লাগবে, কি বলে একটু দেন। দেন সিগনেচার দিবেন টাইম টু টাইম। আমার ওই যে টাকা কিন্তু পরিশোধ করা লাগবে না, এটা তো জানেন না। না আমরা টাইম আমরা ওই টাইম মতো নিয়ে কিস্তি দেব এই যে এখানে সই দেন, এখানে এই যে এই জায়গায়। আরে এত দেরি লাগে, সিগনেচার দেন। এই মনে আছে তো আরে পুলিশ হ্যাঁ? দাও দাও দাও। ক্লিয়ার তো না আহারে
জামাই বউয়ের সাথে কত মিল। আমার আমার জামাই বউ যদি এরকম থাকতো, আমার জামাই তো বেরিয়ে গেছে। আপনাদের মধ্যে অনেক মিল। হ্যাঁ আমার পুরা দিন আচ্ছা আমি গেলাম, তাহলে বিকালে চলে আসেন আপনি। ম্যাডাম এই বিকালে কি জামাই নিয়ে যাওয়া লাগবে নাকি? হ্যাঁ জামাই নিয়েই তো যাবেন, নাইলে সিগনেচার দিবেন না, অফিসে সিগনেচার আরেকটা আছে বাকি। ভাবি আমি কিন্তু বিকেল আবার কাজ আছে আমার বিকেল কিন্তু আমার দেখতাম না আমি আবার ভাবি কইলেন কেবে? আরে ম্যাডাম কিছু মনে করেন না, মাঝে মধ্যে হে ভাবি কয় কি লেগে আর বড় বাড়ি বলছিলাম তো এর লেগে, বুঝছেন? ও আচ্ছা তাই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি রে মায়া? এই জায়গা কি করছ? ম্যাডাম ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আবার কি হইলো? উনি কে? এনে কিস্তি ম্যাডাম। কিস্তির ম্যাডাম তো আমি জানি, আমি তো মানা করছিলাম আমার বাড়িতে আসবার জন্য। আর এই হুমান কে লাগিতে কি সমস্যা? এই যে ভাবি আমার এই যে জামাই বানাইছে কি ভাবি? আবার ভাবি বলতেছে? মানে জামাই বানাইছে না তুমি আমার ছেলে? আমার দোষ না তো দোষটা হ্যাঁ মনটা তো চাইতেছে না, কি করতাম তোর আমি। আরে তুমি তো ওই ম্যাডাম! পারবা না। 100 দিন কইছে আমার কিন্তু কিস্তি কিস্তি দোকান নাই, কিস্তি উড়াইমু না। আপনি কালি গেছেন না, আপনার কারণে দেখেন আমার বউ আর জামাই বানাইছে। এইবারে আপনি কে নাক গলানের? ওরা জামাই বউ কিস্তি তুলবে, এজন্য আসছি। আরে শালি কই কি রে, তাহলে আমি কি? হ্যাঁ হ্যাঁ আপনি কি? আমি ওর জামাই। আবার উল্টা পাল্টা কথা কইতেছেন। শালি করছে নাকি আরেকজনকে জামাই বানায় কিস্তি উড়াইতেছে শালি? কইছিলাম যে ভেজাল ভরবো ওই শালা আমার আমি সাথে মাইকেছে। এত বড় প্রতারণা, দুইজন জামাই বউ সাইতে আমার কিস্তি নেওয়াইতেন। এখন আমার কি অবস্থাটা হইতো? আপনাকে তো ধরে চোরানোর উচিত। পুরা দুশের মালিক এই নে। কি দোষের মালিক আমি? আপনারা কি আপনি যদি হ্যাঁ, কিস্তি না দিতেন, আমার সাথে এত বড় প্রতারণা। আপনি যদি কিস্তি না দিতেন তে আমার বউ তো আরেকজনের জামাই বানালে বলে দুষ্ট আপনারে মুসাইবা বলতেছ না। পুরা দুশ আপনার। আমার দোষ পুরা। ওই শালি করে যা। করে যা। এই শালি দুটো দেন। আরে দুটো দেন হ্যাঁ? শালি করছে এটা কি? কোনছেন ভাই হ্যাঁ? কিস্তি লাগি আরেকবার জামাই বানায়া লুন উড়াইতাছে হ্যাঁ? ঠিক মতন ধরতে পারলাম না, সেটা বললাম না। আচ্ছা আরেকদিন ভাইয়া লই।